নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নার ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, দেখে কিছুটা আন্দাজ করতেই পাচ্ছেন আমি আজকে শেয়ার করব শীতের সবজি দিয়ে সেরা স্বাদের খিচুড়ি। খিচুড়ি রেসিপি কিন্তু প্রায় সবাই জানে, প্রায়শই সবার বাড়িতেই হয়ে থাকে। তবে আমি যেইভাবে করি আর যেইভাবে করলে খিচুড়ির টেস্ট হবে দ্বিগুণ, সেটাই আজকে শেয়ার করব। শীতের দুপুরে যদি গরম গরম এরকম খিচুড়ি পাওয়া যায় আর কিন্তু কিছুই লাগে না। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি রেসিপিটা। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রথমেই আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আর নিয়েছি মুগ ডাল। এইখানে 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর 400 গ্রাম মুগ ডাল নিয়েছি। তারপরে এখানে নিয়েছি কিছু সবজি, নিয়েছি ফুলকপি, আলু, কড়াইশুঁটি, গাজর এবং টমেটো। ব্যাস, এই কটা উপকরণ দিয়ে কিন্তু আজকে রেসিপিটা তৈরি করে ফেলবো। তারপর সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মুগ ডালটা। মুগ ডালটা কিন্তু শুকনো খোলায় ভেজে নেব। আর এই ভাজা মুগ ডাল দিয়ে খিচুড়ি করলে কিন্তু এর টেস্ট হবে দ্বিগুণ। আপনারা প্রায় সবাই সেটা জানেন। এবার আমি ডালটাকে কিন্তু ধুয়ে নেব। তারপরে আমি আগে থেকেই একটা সসপ্যানের মধ্যে জল গরম করে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল এবং ধুয়ে রাখা ডাল। এবার ভালো করে আমি চাল ডালটাকে ফুটিয়ে নেব এই জলের মধ্যে। তারপর সরাসরি কিন্তু আমি আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। এরপর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়েই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো একটু হালকা করে ভেজে নেব। সমস্ত সবজি কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর ফুলকপিগুলো কিন্তু একটু বড় সাইজ করে কাটতে হবে। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো কিন্তু প্রায় ভাজা কমপ্লিট। তো এবার ফুলকপিগুলো কিন্তু আমি তেল ছেঁকে তুলে রাখছি। তারপর ওই ফুলকপি ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। দেখতেই পাচ্ছেন আলুটাও বেশ বড় সাইজ করে কেটে রেখেছি। এরপর আলুটাও আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে কিন্তু আমি আলুটা একেবারে তুলে নিচ্ছি। তারপর ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গাজরগুলোও কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর গাজর ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ওই ধরুন 2 থেকে 3 মিনিট ভেজে তুলে নেব। এদিকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চাল ডালটাও একেবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। তারপরে এদিকে গাজর ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে এবং পরিমাণ মতো শুকনো লঙ্কা। এরপরে মশলাটা একটু চড়বড় করে আসলে দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু আগে থেকে আদা কাঁচা লঙ্কা আর জিরে বেটে রেখেছিলাম মিক্সিং জারের মধ্যে, সেটাই দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এরপরে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দেব কড়াইশুঁটিগুলো কিন্তু আমি ভাজিনি। কড়াইশুঁটি ভাজলে কিন্তু একদম চিপসে যাবে আর শক্ত হয়ে যাবে। তাই কড়াইশুঁটিগুলো দিয়ে আমি মশলাটার সাথে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো পরিমাণে কষানো কমপ্লিট। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলু, ফুলকপি এবং গাজর। এবার গাজর, আলু, ফুলকপির সাথে কিন্তু আমি মশলাটাকে আবারও কষিয়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো ফুলকপি, আলু এবং গাজরের মধ্যে ঢুকে যায়। তো দেখুন একটু কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চাল এবং ডাল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু দিয়ে দিলাম চাল ডালটা, সেদ্ধ করে রাখা চাল এবং ডাল দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে নেড়ে নিয়েছি।
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কিন্তু কালারটাও একেবারে চেঞ্জ হয়ে গেছে, আর কত সুন্দর কিন্তু আমি এখানে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ব্যাস, এরপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি আমার এই খিচুড়ির রেসিপি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা চটজলদিভাবে হয়ে গেল এই খিচুড়ি রেসিপিটা। অনেকেই অনেক রকমভাবে করে, তবে এইভাবে একদিন করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমি কথা দিচ্ছি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন বন্ধুরা, আমার কিন্তু একেবারে রেডি। আমি এরপর গরম গরম সার্ভ করে দিচ্ছি একটু আলু ভাজা এবং বেগুন ভাজার সাথে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।